বাইরে পিছন থেকে এবং ওই যে আশেপাশে যারা আছেন একটু সামনে বসলে কিন্তু ভালো লাগতো। ভাই 2001 সালে এই কাছে হাইটা কিন্তু কাঁচা রাস্তায় এই কেশরগঞ্জ পর্যন্ত জাল লাগছে, পরে কিন্তু এমপি আনুন লাগছে। আর এইটুকু কষ্ট আপনারা সহ্য করতে পারেন, এমপি কেমনে বানাবেন? ভাই একটু সামনে এসে বসেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে আপনাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়িয়ার কালগাঁও থেকে ওই কাতলা সেন পর্যন্ত যার নাম ছড়িয়ে ছিটিয়ে সারা ফুলবাড়িয়ায় 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধর মুখে মুখে রানাভাই, সেই আমাদের তানভীর আহমেদ রানাভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই ঐতিহ্যবাহী মাঝিরঘাট এলাকার ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন, প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন। এবং আগামী 2026 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা হবে কিন্তু বিশাল কঠিন একটা নির্বাচন। 2001 সালের যে নির্বাচন, ঠিক সেই নির্বাচনটাই 26 হবে। 2001 সালে যার সাথে কন্টেস্ট হয়েছে এই তারিখেও কিন্তু তার সাথেই হবে। সুতরাং 2001 সালে কিন্তু আরেকটা মার্কা ছিল, সুতরাং সেই মার্কা হয়তো বা এই তারিখে থাকবে না। এখন 2001 সালে আমরা কিন্তু দল মত নির্বিশেষে, এই এলাকার মানুষ কোনো দল দেখে নাই, শুধু দেখছে কে শামসু মামু, ওনাকে কিন্তু দল মত নির্বিশেষে আমরা এমপি বানিয়েছিলাম। তার সুফল কি আপনারা পাইছেন না? আমাদের দক্ষিণে উন্নয়ন হয় নাই। এই তারিখেও আমরা দল মত নির্বিশেষে আমরা সকলেই মিলেমিশে তানভীর আহমেদ রানা সাহেবকে এমপি বানাবো। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, এখানে বাতাসে বাতাসে কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন নেতাদের বক্তব্য হইল, আমাদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের বক্তব্য হইল, যদি আমরা এমপি না হইতে পারি দক্ষিণ এমপি বানাইতে দিব না, এরকম বক্তব্য কিন্তু নেতারা দিচ্ছে। এটা আনাচে কানাচে বিভিন্ন হাট বাজারে। সুতরাং সেই বক্তব্যটা আপনারা কঠিন হস্তে দমন করবেন। আপনারা ভোটের মাধ্যমে আপনারা একজন 20টা ভোট যদি জোগাড় করে ভোট দিয়ে তানভীর আহমেদ রানা সাহেবকে জয়যুক্ত করেন, তাহলে কিন্তু তাদের এই বক্তব্য থাকবে না। সুতরাং কারো ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। তারা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বিভিন্ন ভাবে বুঝাবে। সুতরাং আপনারা মা বোনদেরকে বুঝাবেন যে ওনার বাবা 2001 সালে এমপি হয়েছিলেন, উনি আমাদের এই উন্নয়ন করেছে, উনি যদি এমপি হয় উনিও উন্নয়ন করবেন। কারণ ওনার বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্যই কিন্তু উনি বাংলাদেশে আসা। আর উনি এই হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষের সাথে হাত মিলাচ্ছেন, বিভিন্ন মানুষের দুঃখ কষ্টের ভাগিদার হচ্ছেন। এটা কিসের জন্য? এটা আপনাদের আমাদের এই অবহেলিত মানুষের জন্যই উনি কিন্তু আসছেন। সুতরাং ওই নেতাদের বক্তব্যের মধ্যে আপনারা কান দিবেন না। আপনারা আবার আরেকটা ভোট বিপ্লবের মাধ্যমে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে ভোট দিয়ে তানভীর আহমেদ রানাভাইকে জয়যুক্ত করে আগামী 20 বছরের জন্য আমরা তানভীর আহমেদ রানাভাইকে এমপি বানাবো। যতদিন বেঁচে থাকবেন উনি আজীবন এমপি থাকবেন। এটা কিন্তু আবার অনেকের মনে হিংসা হইতে পারে। সুতরাং সেই হিংসা আমাদের দরকার নাই। আমাদের দরকার উন্নয়ন। আমরা চাই এলাকা উন্নয়ন হোক। এই ফুলবাড়িয়ায় বাংলাদেশের মানচিত্রে একটা সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল একটি ফুলবাড়িয়া উপজেলা হিসেবে স্থাপিত হোক, সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তানভীর আহমেদ রানা ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।